ক্যালকাটা হাইকোর্ট বার ইলেকশনের পরে তৃণমূলের এই বিরাট জয়কে উদযাপন করার জন্য এদিন হুগলি তৃণমূল লিগাল সেলের উদ্যোগে এবং হুগলির চিফ পিপি শঙ্কর গাঙ্গুলি ও হুগলির লিগাল সেলের কনভেনার এসকে শাহাদাত কামালের তরফ থেকে কোন্নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে এক বিশাল বনভোজনের আয়োজন করা হয়, যেখানে কবজি ডুবিয়ে ভুরি ভোজের পাশাপাশি আইনজীবীদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন হুগলির চিফ পিপি শঙ্কর গাঙ্গুলি, তৃণমূল লিগাল সেলের কনভেনার তরুণ চ্যাটার্জি, হুগলির লিগাল সেলের কনভেনার এসকে শাহাদাত কামাল সহ অন্যান্য আইনজীবীরাও। এই বনভোজনকে সুন্দরভাবে সুসংগঠিত এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যিনি বিশেষ উদ্যোগ গ্রহণ করেন তিনি হলেন এসকে শাহাদাত কামাল। এই বনভোজনে ক্যালকাটা হাইকোর্টের আইনজীবী সহ হুগলি, আরামবাগ, শ্রীরামপুর, চন্দননগরের সকল আইনজীবীদের উপস্থিতিতে এই আয়োজন এক মিলন উৎসবে পরিণত হয়। দেখুন, প্রত্যেকটা মানুষই বাঁচতে গেলে শুধু তার জীবিকা নিয়ে থাকলে হয় না, জীবিকার বাইরেও যদি মানুষ এন্টারটেনমেন্টের কিছুটা অংশ পায় তাহলে মানুষের আয়ুটাও কিন্তু বেড়ে যায়। মানুষের যে সামাজিক জীবন তার বাইরে গিয়ে এই যে মানুষের এন্টারটেনমেন্টের একটা সাইড, এই সাইডটা থাকলে মানুষ একটা দিন কাজের বাইরে গিয়ে মানুষের হার্টকে অনেক চেয়ারফুল রাখতে পারে। এটাও মানুষের একটা জীবনের অঙ্গ। মানুষকে সুস্থ থাকতে গেলে শুধু কাজ করলে হবে না, এটার সঙ্গে এই ধরনের অনুষ্ঠানে যত বেশি মানুষ একটা পার্টিসিপেট করবে তত বেশি তার মন উৎফুল্ল থাকবে, আর মন উৎফুল্ল থাকলে মানুষের সব কাজেও এনার্জি থাকবে। আজকে দেখবেন, আজকে এখান থেকে যারা ঘুরে ঘুরে যাবে কালকে তাদের কাজের এনার্জি বেড়ে যাবে। যেটা আমরা করেছি আপনাদের সকলের যদি ভালো লাগে সেটাই আমার কাছে ভালো, কারণ আমি জিনিসটাকে তৈরি করেছি। এইবার যদি সেটা সকলের ভালো লাগে তবেই আমার সেটা ভালো, আমার সেটা আনন্দ, আমার আনন্দ ওই জায়গাটায়। একটা মানুষকে বাঁচতে গেলে শুধুমাত্র তার প্রফেশনে যদি সারাক্ষণ বজায় থাকে তাহলে সেই মানুষ বেশি দিন বাঁচতে পারে না, জানবেন। তাকে তার মস্তিষ্কের যে সেলগুলো আছে সেই সেলগুলোকে যদি সক্রিয় রাখতে হয় তাহলে তাকে বিভিন্ন কাজের মধ্যে তাকে থাকতে হয়, তবেই তার মস্তিষ্কগুলি সেলগুলো ঠিকভাবে কাজ করে। আজকে একজন লয়ার, তাকে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হয় আরেকজনের অপোজিট সাইডের কথা শুনে যে তাকে কি বলতে হবে। তার এক সেকেন্ডের ভুলের জন্য একটা মানুষের জীবন চলে যেতে পারে। কাজেই তার মস্তিষ্ক যদি সবসময় ঠিক না থাকে তার উপর কিন্তু মানুষের জীবন নির্ভর করে। কাজেই এটা কিন্তু ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য লাইফ। মানুষের রিফ্রেশমেন্টটা একটা পার্ট, প্রত্যেকটা মানুষের জীবন এটা থাকা দরকার, সে যেই প্রফেশনেই থাকুক না কেন। দেখুন, মানুষ, আমি তো সমাজটার বাইরে নই, আমিও সমাজের একটা জীব। কাজেই যেখানে সমাজের প্রত্যেকটা মানুষ যখন কাজ করে, আমারও ইচ্ছা করে তো সমস্ত শ্রেণীর মানুষের সঙ্গে মেশার। কাজেই আমিও চেষ্টা করি যত পরিশ্রমী হোক না কেন, যেহেতু দিদি একটা ক্ষমতা দিয়েছে, দায়িত্ব দিয়েছে, তাই সেটাকে সুষ্ঠুভাবে পালন করার অন্তত চেষ্টা করে যাই যাতে মানুষের কাছে আমরা পৌঁছতে পারি। কারণ এটা মা মাটি মানুষের দল, সেখানে যদি আমার মাটির সঙ্গে সম্পর্কই না থাকে তাহলে সেটা কিসের দল হলো বলুন। মাটির সঙ্গে যারা থাকে আমিও তাদের সঙ্গেই থাকি। আরে শঙ্করদার মতন মানুষ হয় নাকি? মানুষ হিসাবে লোকটা ভালো। আইনজীবী কি আছে আমি জানি না, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিইং ওনার হার্টটা অত্যন্ত বড় এবং ভালো।
আপনাদের কাউকে নিরাশ করবেন না। এই মুহূর্তে আমি মঞ্চে পেশ করে দেবো সঙ্গীত শিল্পী সুমনদাকে। সুমনদার জন্য একবার সকলে জোরে করো তালি, সকলে মিলে আরো একবার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ। এটা একটা হেরিটেজ প্লেস। এখানটায় যে চেয়ারম্যান আছে সে আমার খুব ঘনিষ্ঠ ব্যক্তি, প্র্যাকটিক্যালি সেই এই জায়গাটার ব্যবস্থা করে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, এখন একটু গরম পড়ে গেছে, আমরা এই ফিস্ট, এই যে বনভোজনটা আমি প্রত্যেক বছরই করি এবং সেটা একটু আগের দিকেই করি, কিন্তু এবার যেহেতু হাইকোর্ট বারের ইলেকশন ছিল এবং আমার এই যে বনভোজনটা হয় এখানটায় আমি আছি এবং শ্রীরামপুরের সমস্ত আইনজীবীরা আছে, তাদেরই মানে মেইন যে এফোর্টটা শ্রীরামপুরের আইনজীবীরা নিয়েছে, মানে আমি ভীষণ ভালো লাগছে। আর এই বনভোজনটা আমি এই কারণেই করি, যেখানে হাইকোর্টের আইনজীবীরা আসে, আমার জেলার আইনজীবীরা থাকে, তাদের মধ্যে একটা ইন্টারাকশান হয়। এটা একটা খুব জরুরি দরকার, মানে খুব জরুরি ব্যাপার, কারণ হাইকোর্টের লয়ারদের সঙ্গে ডিস্ট্রিক্ট লয়ারদের পরিচিত হওয়াটা খুব জরুরি দরকার। সেটার জন্য এই একটা প্ল্যাটফর্ম আমি প্রত্যেক বছর করি, যেখানে হাইকোর্ট লয়ারদের আমি ইনভাইট করি, আমার ডিস্ট্রিক্টের লয়াররা থাকে। আর এই পরিবেশটা তো দেখতেই পাচ্ছেন কীরকম একটা একদম অপূর্ব পরিবেশ। গতবারে যেখানে করেছিলাম সেই জায়গাটা একটু আর্টিফিশিয়াল জায়গা ছিল, এখানে সেই জন্য আজকে খুব ন্যাচারাল পরিবেশের মধ্যে এই আয়োজনটা করতে পেরে আমি খুব খুশি হয়েছি। আমি হচ্ছে পুরোপুরি স্ত্রীপালিত জীব, একদম পরিষ্কারভাবে অকপটে স্বীকার করছি। এবং আপনাদের জানিয়ে রেখেছি আমার স্ত্রীও কিন্তু আইনজীবী, কিন্তু তিনি আইন পেশায় ডাইরেক্টলি যুক্ত না হয়ে আমার ছেলে মেয়েকে মানুষ করেছেন, তিনি একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে পৌঁছে দিয়েছেন। সুতরাং আমার সংসারের পুরো কৃতিত্বটা হচ্ছে আমার স্ত্রীর, তার জন্যই আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। সকল আইনজীবীদের উদ্দেশ্যে কি বলবেন? তারা সকলে এনজয় করেছে, সকলে ফ্রেশ হয়ে যাচ্ছে, কাল থেকে তারা নতুন উদ্যমে আরও ভালোভাবে কাজ করতে পারবে এবং প্রত্যেকের সঙ্গে সম্পর্কটা খুব ভালোভাবে চলবে, এটাই আমি আশা করব। দেখুন, আমি গাঙ্গুলি সাহেবকে চিনেছি দুটো মাধ্যমে। একটা হচ্ছে কি আমাদের আইনমন্ত্রী মলয় ঘটক সাহেব এবং আমাদের কনভেনার তরুণ চ্যাটার্জি মাধ্যমে। গাঙ্গুলি সাহেবের সাথে আমার খুব অল্প সময়ের পরিচয়। আমি ওনার কাছ থেকে যে আন্তরিকতা, ভালোবাসা এবং আশীর্বাদ পেয়েছি এবং ওনার বিভিন্ন রকম পার্ট, আমাদের যে আইনজীবীদের মানে একটা যাকে বলে পিকনিক বলুন, পার্টি বলুন, যাই কিছু বলুন, যে উনি সেটাকে ব্যবস্থা করেছেন, সেটা আমাকে সবসময় আপ্লুত করেছে। এবং ওনার ছেলে আমাদের হাইকোর্টে আছেন এবং ওনার ছেলের সাথে আমার খুব ভালো পরিচয়। এবং ওনার ছেলে এত সুন্দর মানুষ হয়েছে, এত ডিসেন্ট, এত আপনার যাকে বলে সাবমিসিভ, এত আপনার যাকে বলে অল রেসপেক্ট, এত নাইস পারসন আমি আমার জীবনে খুব কম দেখেছি। এইটা আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই এবং ওনার ম্যাডামকেও ধন্যবাদ জানাতে চাই। ইনফ্যাক্ট বলতে গেলে আমি ওনাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই যে ওনারা এই ছেলেকে, এবং আমি মেয়ের সাথে পরিচয় হয়নি, ছেলের সাথে যেটুকু পরিচয় আছে এবং ছেলের সাথে আমি যেটুকু ইন্টারাকশান করেছি, তাতে আমি বলবো যে ওনারা প্রাউড প্যারেন্টস। এরকম একটা ঐতিহ্যবাহী জায়গায় এসে খুব ভালো লাগছে। অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার, সেটা আসা হয়নি। আজকে এই পিকনিক সূত্রে আসলাম, দেখলাম, খানিকক্ষণ বসলাম, একটা খুব ভালো লাগা। আপনি নিজেও পেশায় একজন আইনজীবী, কিন্তু এখন প্র্যাকটিস করছেন না ঠিকই, কিন্তু এই যে সমস্ত আইনজীবীদের মধ্যে আসা এবং কতটা নস্টালজিক লাগছে আজকে? না, এটা মানে সে তো অনেক দিন আগের কথা, 40-45 বছর আগের কথা।
এখন আর ও নিয়ে কোনো ফিলিং আলাদা হয় না, এক সময় হতো যেটা, এখন ঠিকই আছে, সবাইকার সঙ্গে দেখা হয়, এটাই ভালো লাগে। অসাধারণ সুন্দর, এরম একটা নস্টালজিক জায়গায় আজকে আমাদের স্যার শঙ্করবাবু এই অনুষ্ঠান আয়োজন করেছে। আমরা হাইকোর্ট থেকে যারা আইনজীবীরা এসেছি এবং শ্রীরামপুর কোর্টেরও অনেক আইনজীবী এসছে, আমরা অভিভূত এরকম একটা অনুষ্ঠানে যুক্ত হতে পেরে। তার সঙ্গে ম্যাডামকে আজ আমরা পেয়েছি, গত বছরও ম্যাডামকে পেয়েছিলাম আমরা অন্য একটা বাগান বাড়িতে। ম্যাডাম যে আমাদের আইনজীবীদের সাথে এত সুন্দরভাবে আত্মিকভাবে মিলেমিশে যায়, মনেই হয় না যে উনি আমাদের এই প্র্যাকটিসে না থেকেও আমাদের কিন্তু ওনার ভাইয়ের মতো করে উনি সম্মান করেন এবং এত সুন্দর আতিথেয়তা করেন শঙ্করবাবু এবং আমাদের ম্যাডাম। আমরা মানে বোঝাতে পারবো না। আমরা হাইকোর্ট থেকে যারা যারা আইনজীবীরা এখানে আজকে আসি, আমরা আসার পরে আমরা কিন্তু নিজেদের অভিভূত মনে করি এবং আজকে আমি সত্যি কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে শঙ্করবাবুকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা স্যারকে একটা সুন্দর আমাদের পিকনিক আমাদের উপহার দেওয়ার জন্য। এবং ভবিষ্যতেও আমি আশা করব যে প্রত্যেক বছর যদি এরকম করেন আমার খুব ভালো হয়। প্রত্যেক বছর করবেন বলে আমার আশা রাখি। এবং স্যারের ছেলে আমাদের খুব ক্লোজ, স্যারের ছেলেও হাইকোর্টে আইনজীবী একজন এবং আমাদের সাথে খুব ভালোভাবে উনি ছেলেও বিভিন্ন রকম কর্মকাণ্ডে থাকেন তৃণমূলের। তো সেই হিসেবে আমরা স্যারকে যেরকম পাই আমাদের গুরু হিসেবে, সেরকম স্যারের ছেলেও আমাদের বন্ধু হিসেবে আমাদের সঙ্গে সবসময় থাকেন। এবং আজকে একটা বাড়তি পাওনা হচ্ছে ম্যাডামকে আমরা পেলাম। ম্যাডাম এত বড় একজন আইনজীবী এবং শুধু আইনজীবী নয়, একজন বড় লেখিকা। আমরা আজকে যে নতুন জানতে পারলাম যে উনি এত বড় লেখিকা। এই হিসেবে আমি মানে ম্যাডামকে এবং স্যারকে খুব ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সুন্দর একটা মুহূর্ত এবং সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ। এবং আমি যে আশা করব স্যার প্রত্যেক বছর যদি এরকম ডাকেন আমাদের, আমরা প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে আসবো এবং তরুণ চ্যাটার্জির উদ্যোগে, স্যারের উদ্যোগে যে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে আমরা অভিভূত এবং আসবো আমরা। तू प्यार है किसी और का, तुझे चाहता कोई और है। तू प्यार पसंद है किसी और की, तुझे चाहता तुझे चाहता कोई और है। तू प्यार है किसी और का, तुझे चाहता। প্রথমে আপনাদের ধন্যবাদ যে আপনারা যেভাবে কভার করছেন আমাদের। একটা প্রথমে বলি যে যেখানে আমরা পিকনিকটা করছি, যেখানে আমরা একত্রিত হয়েছি, সেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরেরই তার বংশধর যে বাগানবাড়ি, সেখানে আমরা সবাই মিলিত হয়েছি এবং আমাদের মধ্যে থেকে সবাই মিলে এসে নিজেদের মধ্যে আনন্দ উপভোগ করছি। এটা একটা বিরাট পাওনা। ইলেকশনের পরে রিপ্লেসমেন্টের সব দরকার এবং এটা নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে। সুতরাং দেখতে পাচ্ছেন আপনারা, গান হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, আমরা সবাই এনজয় করছি। এখানে সবাই আমরা আইনজীবীরা সবাই আছে এবং এবার এনজয় করার জন্য চেষ্টা করছি। নমস্কার, আমি রুনা খাতুন, রাজ্য তৃণমূল কংগ্রেসের আমি যুব সাধারণ সম্পাদক। আজকে এই জায়গাটা এসে আমি অভিভূত। অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি অবশ্যই এখানে জড়িয়ে আছে। এরকম একটা সুন্দর পরিবেশে আমাদের লিগ্যাল সেলের পক্ষ থেকে আইনজীবীরা সবাই মিলে এটার পিকনিকের আয়োজন করেছে। অবশ্যই একটা বড় রিফ্রেশমেন্ট। এর আয়োজকবর্গদের মধ্যে যিনি অন্যতম, তিনি হচ্ছেন তরুণ চ্যাটার্জি মহাশয়। তিনি লিগ্যাল সেলের কনভেনার এবং হাইকোর্ট ও শ্রীরামপুর কোর্টের সমস্ত যারা আইনজীবী, তাদের প্রত্যেকের সহযোগিতা এবং ঐকান্তিক অবদান এখানে রয়েছে। আমার এসে যে অভিজ্ঞতা হলো যে আইনজীবীরা যদি মনে করেন যে কিছু একটা পরিবর্তন করবেন এবং সবাই সহমত হন, তাহলে সেটা খুব সহজ এবং লড়াইটাকে অনেকটা সুগম করে দেয়, পথটাকে এগিয়ে দেয়। তাই আমি হ্যাটস অফ
তরুণদার এই উদ্যোগকে। আর বিশেষ আকর্ষণ এখানে উপস্থিত ছিলেন আমাদের সদর চুঁচড়াকোটের যিনি সরকারি অভিভাবক অর্থাৎ গভর্নমেন্ট পিপি শঙ্কর গাঙ্গুলি মহাশয়, আমাদের সকলের শ্রদ্ধেয়। এই দুটো মানুষের উপস্থিতিতে সবাইকে নিয়ে এত সুন্দর গান বাজনার মাধ্যমে পিকনিক গঙ্গার মনোরম পরিবেশে আশা করছি এখান থেকে আমরা প্রত্যেকে একটা নতুন এনার্জি নিয়ে নতুনভাবে বার ইলেকশন তো হয়েছে, আবার সামনে যে বড় ইলেকশন রয়েছে তার জন্য প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়বে। জীবনে চলার পথে আইনি জটিলতা আসেই, সেক্ষেত্রে একটা রাজনৈতিক দলের ক্ষেত্রে আসবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। সেই জন্য লিগ্যাল সেলকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে, এতটাই গুরুত্ব দেওয়া হয় যে আইনজীবী থেকে বিভিন্ন সময় আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে, কখনো সাংসদ হয়েছে, কখনো এমএলএ বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছেন। আপনাদের স্বয়ং মন্ত্রী যিনি রয়েছেন আমাদের মলয়বাবু শ্রদ্ধেয়, এখানে শ্রীরামপুরে যে স্থানে এখানে কোন্নগরে এই প্রোগ্রামটা হচ্ছে সেখানে আমাদের প্রিয় সাংসদ রয়েছেন কল্যাণ ব্যানার্জি মহাশয়। আমরা চাইব আগামী দিনে আরও অনেক বেশি করে আইনজীবীরা রাজনীতিতে আসুক। तू नजर में है किसी, तू पसंद है किसी और, तुझे मांगता कोई और है, तू प्यार है किसी और है, तू प्यार है किसी और की, तुझे चाहता कोई और है, तू प्यार है किसी और की, तुझे আপনার যে প্রশ্ন যে আজকের এই আয়োজন, প্রথমেই বলি যারা আমরা এই আইনি পেশার সঙ্গে যুক্ত, প্র্যাকটিক্যালি আমরা আমাদের কাজ নিয়েই 24 আওয়ার্স এনগেজ থাকতে হয়। প্র্যাকটিক্যালি উকিলবাবুদের অ্যাডভোকেটদের ছুটি বলে কিছু থাকে না, আলাদা করে এনজয়মেন্ট থাকে না। হ্যাঁ, হয়তো প্রত্যেকেরই আত্মীয় স্বজন থাকে, তাদের বিভিন্ন রকম অনুষ্ঠান থাকে, সেই সব অনুষ্ঠানে হয়তো আমরা অ্যাটেন্ড করি, কিন্তু আমাদের প্রফেশনের কারণে একটা জায়গা, একটা ব্যারিকেশন আমাদের মেনটেন করে চলতেই হয়। তো সেই কারণে আমরা বিগত কয়েক বছর ধরে চেষ্টা করছি, গত বছরেও হয়েছে, এবছরেও করেছি। হাইকোর্ট থেকে, অনারেবল কোর্ট থেকেও কিছু লয়ার এসছেন, বেশ কিছু লয়ার এসছেন, প্লাস আমাদের শ্রীরামপুর, চুঁচুড়ো, চন্দননগর প্রায় 300+ লয়ার এখানে আমরা অ্যাটেন্ড করেছি। আমি এটুকু চেষ্টা করব, আইনজীবীদের বেশ কিছু সুবিধে অসুবিধে থাকে যেগুলো অনেক সময় আমরা বলতে পারি না, অনেক জায়গায় গিয়ে করতে পারি না। যেমন ধরুন, আজকে স্টেট গভর্নমেন্ট বেশ কিছু ফেসিলিটিস দিয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ড, তারপর লয়ারদের রুল 40, আরও লয়ারদের মধ্যে যারা রয়েছে যে অ্যাক্সিডেন্ট ক্লেম বেনিফিটস, এসব ব্যাপারগুলো রয়েছে। এগুলো প্রথম কথা হচ্ছে যে আমাদের এই মফস্বল এলাকার আইনজীবীরা সবসময় সময় সুযোগ করে উঠতে পারেন না। আমি অবশ্যই চেষ্টা করব এগুলো আমাদের জেলায় বসে, বিভিন্ন সাব ডিভিশন, যে 4টে সাব ডিভিশন রয়েছে, সাব ডিভিশনে বসে এই কাজগুলো করানোর চেষ্টা করব অবশ্যই। দ্বিতীয়ত যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে যে উদ্দেশ্য মেন, আজকের যে পিকনিক অ্যারেঞ্জমেন্ট, তার মেন উদ্দেশ্যটা হচ্ছে যে হাইকোর্টের সঙ্গে আমার ডিস্ট্রিক্ট কোর্টের উকিলবাবুদের একটা মেলবন্ধন, পরিচিতি বাড়ানো। আর দ্বিতীয়ত হচ্ছে রঙিন হতে, আপনি দেখছেন না সবাই বিভিন্ন রঙিন পোশাকে এসছি আমরা লয়াররা। আজকে কিন্তু আমরা কেউ সাদা কালো নেই, আমরা সবাই বিভিন্ন রঙে রঙিন হয়ে উঠেছি। তো ন্যাচারালি এই অবস্থাটা আনার জন্য, কারণ আমাদের শুনুন, প্রত্যেকটা মানুষের একটা রেস্টের দরকার হয়, ব্রেনটাকে রিজুভেনেট করতে হয়। সেই ব্রেনের একটা সজীবতা আনার জন্যই আরও এই অনুষ্ঠানগুলো করা। চেষ্টা করব আগামী দিনে আরও বেশি করে আমাদের আইনজীবী যারা রয়েছেন তাদের পাশে যেতে, তাদের সুবিধা অসুবিধার কথা শুনতে, এবং তাদের পক্ষে থেকে যেটুকু আমার পক্ষে সম্ভব আমি আপ্রাণ চেষ্টা করব তাদের পাশে দাঁড়িয়ে এই কাজগুলো করার জন্য। এই আইনজীবীদের মেলবন্ধনের পরিবেশটার জন্য এই অনুষ্ঠানটা, শুধুমাত্র একটাই আমার আবেদন থাকবে যে আমরা আগামী দিনে আরও যাতে একসাথে চলতে পারি, আমাদের সম্পর্ক যাতে সুদৃঢ় হয়, অবশ্যই সেই জায়গাটা আমরা চেষ্টা করব। আগামী দিনে আরও এই ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করব অবশ্যই। গঙ্গা আবক্ষে আজকে এই একসাথে মিলিত হওয়া সমস্ত আইনজীবী, শ্রীরামপুর এবং হাইকোর্ট সংলগ্ন সমস্ত যারা যারা আইনজীবীরা আছেন এবং বিভিন্ন জায়গা থেকে আরও নিমন্ত্রিত আইনজীবীরা রয়েছেন, তারা একসাথে এসছেন, আনন্দ করছেন। হ্যাঁ, সেটা খুবই ভালো লাগছে, সবারই লাগছে ভালো। এবং গঙ্গার আবক্ষে আজ এই হেরিটেজ প্রপার্টিতে একটা অন্যরকম একটা মেলবন্ধন আইনজীবীদের ঘটছে।
আমি আপনাকে আগেও বলেছি যে আইনজীবীরা খুবই ট্যালেন্টেড লোক। হ্যাঁ, কোনো আইনজীবী হয়তো নিজেদের ট্যালেন্টটা কোনো রকমভাবে দেখিয়ে ফেলেছেন এখানে, সেটা গাইলাম আর কি। অন্য অনেক আইনজীবীরা বলছিলেন, আমি গেয়ে ফেললাম একটা গান, এমনই নয়, তারা সহ্য করেছেন আমাকে, তাদেরকে অশেষ ধন্যবাদ আমাকে সহ্য করার জন্য। তা নয়, এখানে প্রতিটা আইনজীবী আসলে কাজের চাপ সমস্ত কিছুকে সরিয়ে রেখে আজকে নিজেদেরকে তারা একটা অন্যরকমভাবে মেলে ধরছেন, এটা একটা বড় ব্যাপার। আইনগত পেশা অনেক জটিলতা থাকে, অনেক সমস্যা থাকে আইনেতে, তা সেই জায়গা থেকে এসে আইনজীবীরা আজকে নিজেদের মধ্যে নিজেদেরকে উদ্বুদ্ধ করছে, এটা একটা বড় ব্যাপার। এই রিফ্রেশমেন্ট আইনজীবীরা আবার নতুন করে পরিশ্রুত হয়ে যাবে, ফিল্টার হয়ে যাবে, এবং সেই জায়গা থেকে আইনজীবীদের আমি বলবো যে আপনারা আবার নতুন করে উদ্যমে কাজে এগিয়ে আসুন। আপনাদের যে কাজ, আপনাদের যে আইনগত পেশা, এর পরিপার্শ্বিকভাবে দলেরও প্রতি যে আপনাদের দলগত সংহতির যে দায়িত্ব আছে, সেই দায়িত্বটা আপনারা পালন করুন, ভালো থাকুন, এইটুকুই বলবো। লিগাল সেলের এই উদ্যোগে অত্যন্ত খুশি ও আনন্দিত সকল আইনজীবীরাই। রিপোর্ট, নিউজ বাংলা।